সুপ্তধারা ঝর্ণার দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি সুপ্তধারা ঝর্ণাতে। এর আগের পর্বটি আপনারা দেখেছেন, যারা দেখেননি তারা আমার এই চ্যানেল থেকে দেখে নেবেন। ঝর্ণা এলাকা সাধারণত খুব পিচ্ছিল হয়, পাথরগুলো অনেক ভিজা থাকে যে কারণে পিচ্ছিল হয়, তাই সেফটি শু ইউজ করা ভালো। আমরা খুব সাবধানে একদম ঝর্ণার পাড় ঘেঁষে ঝর্ণার নিচে চলে গেলাম। ঝর্ণা ভ্রমণের ক্ষেত্রে ট্রাভেল শু আছে এক ধরনের, ওগুলো ইউজ করতে পারলে ভালো, ভালো মানে কি নিরাপদ, এবং পায়ে অ্যাংলেট পরলেও খুবই ভালো, নিরাপদ। পানি খুবই ঠান্ডা ছিল, বলতে গেলে আমরা প্রায় শীতে কাঁপছিলাম। আমার আরেক সফর সঙ্গী ছোট ভাই প্লাস কলিগ জাকির হোসেন, জাকিরের সাথে কিছুক্ষণ ফটোশ্যুট করলাম এবং ভিজলাম। মোবাইলে ভিডিও এবং ছবি তোলার জন্য এক ধরনের ওয়াটার রেজিস্ট্যান্স কাভার পাওয়া যায়, ওই কাভারগুলো ইউজ করতে পারেন ঝর্ণাতে। ওই ইউজ করতে পারেন কি, অবশ্যই ইউজ করতে হবে যদি আপনি ঝর্ণার ছবি তুলতে চান এবং ভিডিও করতে চান। ঝর্ণার জায়গাটা এমন যে সেখান থেকে আপনার চলে আসতে ইচ্ছে করবে না, সারাক্ষণ ভিজতে ইচ্ছে করবে। যদিও প্রচুর ঠান্ডা, তারপর আপনার ভিজতে ভালো লাগবে। এখানে ঝর্ণায় অনেকেই টাইটানিক পোজে ছবি তুলছিল, তাই আমরাও টাইটানিক পোজ নিলাম। সরাসরি পানির নিচে বেশিক্ষণ থাকা যায় না, আর যাদের শ্বাসকষ্ট তাদের জন্য ব্যাপারটা আরও কষ্টকর। আমি ধীরে ধীরে সামনে গিয়ে পুরো ঝর্ণাটা দেখানোর চেষ্টা করছি। এই জায়গাগুলো খুবই পিচ্ছিল, এবং যদি ট্রেকিং শু না থাকে তাহলে হাঁটা অনেক মুশকিল। আমি আগেই বলেছি, অনেকে সুবিধার জন্য পায়ে অ্যাংলেট পরে, ফুটবল খেলার যে অ্যাংলেটটা পরা খুবই আসলে জরুরি। যদি আমাদের পায়ে অ্যাংলেট ছিল না, এবং ঠিক এই জায়গাটাতে এসে আমি নিজেই পিছলে খেয়ে পড়ে যাই এবং কপালে এবং ঠোঁটে কেটেও ফেলেছিলাম। এদিকে জাকির খুব পোজ মেরে পাথরের উপর বসে ছবি তুলছে, আর আমি বেচারা ফাটা মাথার মধ্যে পানি দিচ্ছি সে দূরে দাঁড়িয়ে। জাকিরের পুজো 12টা বাজাতে আমি সেখানে চলে গেলাম, এবং আমার পুজো 12টা বাজাতে কিছুক্ষণের মধ্যে আমার সঙ্গিনীও সেখানে চলে গেল। বউয়ের যন্ত্রণা ছুটে না পেরে অবশ্যই আমি সন্ন্যাসী বনে গেলাম, তবে হাতে একটা লাঠির অভাব ছিল, সেই লাঠিটাও কিছুক্ষণের মধ্যে চলে আসলো। বন্ধুরা, তো অনেক মজা করলাম। আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার এই চ্যানেলটি যারা লাইক করেননি অবশ্যই লাইক করে দিবেন, এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।